পটুয়াখালীর বাউফলের জামায়াতে ইসলামী জনসভাস্থলে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ বিশ্বাস, আমরা জানি মেহেন্দিগঞ্জের পরেই কিন্তু পটুয়াখালী বাউফলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পৌঁছবেন এবং 11টায় তার বক্তব্য রাখার কথা। তিনি কি পৌঁছেছেন কিনা জনসভাস্থলে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। খালীর বাউফল উপজেলায় চলছে জামায়াত ইসলামীর আয়োজিত এই নির্বাচনী জনসভা। আপনি জানেন যে জামায়াতে আমির গত 22 তারিখ থেকে বিভিন্ন জেলায় সফর করছেন, কিন্তু এই জেলার এই বাউফলে এরই মধ্যে লোকারণ্য অবস্থা তৈরি হয়েছে। বাউফলের এই যে মাঠ, সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে সড়ক, আশপাশের যে সড়ক, সেই সড়কগুলোতেও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাদেরকে বলি যে এখন পর্যন্ত জামায়াতের আমির এখানে উপস্থিত হননি, তবে জামায়াতের আমির উপস্থিত না হলেও অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে এখানকার যিনি জামায়াতের প্রার্থী জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এছাড়াও ডাকসুর সাবেক ডাকসুর ভিপি সাদিক কাইম সহ অন্যান্য কেন্দ্রীয় অনেক নেতারা এখানে উপস্থিত হয়েছেন। তবে এই সমাবেশের সব থেকে বড় যে বিষয়টি মনে, সেটি হচ্ছে এই সমাবেশটিতে বেশ নারীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে জামাতের যে এবারের ইশতিহার রয়েছে, সেই ইশতিহারে নারীদের আমার আয়ে আমার সংসার এমন একটি প্রকল্প জামাত ঘোষণা করেছে, যেই প্রকল্পের মাধ্যমে জামাত নারীদের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে কারণেই আজকে এই জনসভাটিতেও নারীদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো ছিল এবং এখানে নারীদের জন্য আলাদাভাবেও একটি জায়গা রাখা হয়েছে, একটি কর্নার তৈরি করা হয়েছে যেখানে নারীরা বসতে পেরেছেন। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই সমাবেশে উপস্থিত হবেন এবং এই সমাবেশে তিনি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জামায়াতে আমির তার এই বক্তব্যে তিনি কি বার্তা দেন সেটি আসলে তারা অধীর আগ্রহে সেটি শোনার অপেক্ষায় আছেন। বিশেষ করে জামায়াত যে ইশতিহার তিনি ঘোষণা করেছেন, মোটামুটি বলা যায় যে তার এই ইশতিহারগুলোই বিভিন্ন জনসভাগুলোতে তিনি জনসম্মুখে এই ইশতিহারগুলোরই একটি প্রতিশ্রুতি তিনি বিভিন্ন জনসভায় দিচ্ছেন এবং পুরো এই 22 তারিখ থেকে তার যে জনসভা, সেই জনসভাগুলোতে তিনি নারীর অধিকার, নারীর নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান, চাঁদাবাজি নির্মূল, দুর্নীতি নির্মূল, নতুন বাংলাদেশ বিনির্মাণ, আধুনিক ডিজিটালাইজেশন সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের এই জনসভায়ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি এলাকাবাসী চাচ্ছেন।